দোয়া দিয়েই সব শুরু, আবার দোয়া দিয়েই শেষ। আল্লাহর নবী বলেন, আদ-দুআ ও মুখুল ইবাদত, ইবাদতের মূল বিষয় মগজটা হলো দোয়া। ও মুসলমান, আমাদের বুঝতে হবে সবচাইতে উত্তম দোয়াটার নাম কি? সবচাইতে উত্তম দোয়ার নাম হলো নামাজ। এরপরেও নামাজের ভিতরে আরো একটা উত্তম আছে। আল্লাহর রাসূল বলেছেন সবচাইতে উত্তম দোয়ার নাম হলো সূরাতুল ফাতিহা। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি আমরা, এই সূরা ফাতিহার ভিতরে যে অংশগুলো দেখি, তিনটা অংশে ভাগ করা হয়েছে। কয়টা? প্রথম অংশ হলো আল্লাহর প্রশংসা করা, দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া, তৃতীয় অংশ হলো সেই চাওয়ার ভিতরেও কিছু কিছু জিনিস আছে নিষেধ, যেইগুলো আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা ফাতিহাও যেমন দোয়া, এই জন্য দোয়া ছাড়া কোনো উপায় নাই। আমি আপনি যা কিছু করি সব কিছুর মূলে আছে দোয়া। একজন মুরব্বীর সাথে দেখা হলে তাকেও বলি, ভাই দোয়া করবেন, চাচা দোয়া করবেন। আমার আত্মীয় স্বজন যার সাথেই দেখা হয় দোয়া করবেন। কোনো কাজের শুরুতে কই দোয়া করবেন। দোয়া দোয়া দোয়া, এই দোয়াই হলো আসল ইবাদত। কান্না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে, বেশি বেশি করে মালিকের ডাক দিতে হবে। যতবার মালিককে ডাকবেন ততবার মালিক আপনার ডাকে সাড়া দিবে। যতবার মালিকের কাছে দুই চোখের পানি ফেলা কাঁদবেন ততবার মালিক আপনার চোখের পানির প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আপনারে জবাব দিবে। বান্দারে কি চাস, কি চাস? আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে আমারে যদি তুমি ডাকো, আমি আল্লাহ কথা দিলাম আমিও তোমার ডাকে সাড়া দেই। আল্লাহকে যতবার ডাকবো আল্লাহ ততবার আমাদের ডাকে কি করবে? সাড়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব, সবচাইতে উত্তম চাওয়ার নাম হলো আল্লাহর সাহায্য চাওয়া। কোনো নেতাই যদি সাহায্য করে লাভ নাই। এই নেতার সাহায্য স্বার্থ আছে, যতদিন সাহায্য আছে ততদিন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, উত্তম সাহায্যকারীর নাম হলো আমার আল্লাহ। আল্লাহর একটা নাম হলো নাসির, আমার আল্লাহর আর একটা নাম হলো নাসির। ভালো করে খেয়াল করবেন, সাহায্যকারী। যদি আল্লাহর সাহায্য চাই, এই পৃথিবীর বুকে কোনো মানুষের সাহায্য লাগবে না। আমার মালিক যদি আমাকে সাহায্য করে, এই পৃথিবীতে আর কারো সাহায্য লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে ডাকতে বলেছিল, ও আল্লাহর নবী ইব্রাহিম, তুমি তো মুসলমানদের জাতির পিতা, তুমি তো আল্লাহর নবী এবং রাসূল। আজকে তোমার এই করুণ পরিস্থিতি, তোমাকে অগ্নিকুণ্ডে ফেলায় দেওয়া হলো। ইব্রাহিম রে, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার এই পাখা দিয়া একটা ঝাপটা দিব, সমস্ত আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমাকে সাহায্য করার জন্য একজন আছে, তিনি হলেন আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তার সাহায্যের চাইতে বড় সাহায্য আর কিছুই হতে পারে না। সুতরাং তোমার সাহায্য লাগবে না, আমি আমার মালিকের সাহায্য চাই। কার সাহায্য চাই? আল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, তুই দেখছো নি আমার ইব্রাহিম আমার কাছে সাহায্য চায়। আল্লাহ কয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সালামান শব্দের অর্থ হলো নাতিশীতোষ্ণ। আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা, শীত নয়। ইব্রাহিম আলাইহিস সালামের একটা চুল পশম পর্যন্ত পুড়াইতে পারে না। আগুন নিভে গেল, ইব্রাহিম বের হলো। সবাই তো চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পুড়ে শেষ হয়ে গেছে। এখন দেখে
যে সশরীরে অক্ষত অবস্থায় অগ্নিকুণ্ডের মধ্যে থেকে বের হলো, রক্ষা করেছে কে? আল্লাহ। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আমাদের মালিক ছাড়া সাহায্য করার কেউ আছে? যত বিপদে পড়বেন, যত করুণ পরিস্থিতিতে পড়বেন, সব সময় একজনের কাছে চাইবেন। তিনি কে? এই জন্য দোয়ার বিকল্প নাই, দোয়ার বিকল্প। আমরা দুনিয়ার জন্য আহাদারি করি, আকাশে বৃষ্টি হয় না, প্রচণ্ড খরা, অবশেষে যখন কুলাইতে পারে না তখন কয় হুজুর একটু পানি প্রার্থনার জন্য দোয়ার ব্যবস্থা করেন। হুজুর মসজিদে এসে কয় হুজুর একটু দোয়া করেন। যখন নিজে কুলাইতে পারে না, সর্বশেষ কার কাছে ধর্ণা ধরে? মালিকের কাছে। তাও নিজে দোয়া করে সাহস পায় না, হুজুরের কাছে আসে, হুজুর একটু দোয়া করে। কিন্তু দোয়ার দরজা সবার জন্য সমান মাপে খোলা। আপনি যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকবেন, হুজুরের জন্যেও যেমন আল্লাহ নিকটবর্তী হয়, সাধারণ মানুষের জন্যও আল্লাহ নিকটবর্তী হয়। কারণ আল্লাহ তার বান্দার দিল দেখে, টাকা পয়সা দেখে না। কি দেখে? দিল, অন্তর দেখে। আপনি অন্তর দিয়ে তাকে ডাকবেন। যত বিপদে পড়বেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিল কি না? কার কাছে চেয়েছিল? আল্লাহর কাছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, কার কাছে চেয়েছিল? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি। দোয়ার কোনো বিকল্প না। আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি হবে। আল্লাহকে যত ডাকবেন তত খুশি হবে। বাবারে, এই দুনিয়াতেই দেখেন না, বিয়ে করছে নতুন জামাই, শ্বশুর বাড়ি যায়, শাশুড়িরে আম্মা কয় ডাকে না, শ্বশুরে আব্বা কয় ডাকে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, শ্বশুর মানুষের কাছে গল্প করে, আমার জামাই আমার একবারও ডাকে না। কয় কি কয় না? আচ্ছা, এটা কি আনন্দে কয় না কষ্টে কয়? কথা কয় না। আনন্দে কয় না কষ্টে কয়? শাশুড়ি কয় আমার জামাই আমারে ডাকে না। শুধু শ্বশুর শাশুড়ি কেন, আপনার বাবা মারে যদি একদিন না ডাকেন, পরের দিন সকালেই বলবে আমার ছেলেটা বিয়ে করে এখন বউ পাগলা হয়ে গেছে, বউ নিয়ে থাকে, একবারও আমাকে ডাকও দেয় না। কথা কান ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে আমরা মানুষ, আমরাও ডাকের পাগল। ডাকের পাগল কিনা? আমরাও ডাকের পাগল। ডাকলে খুশি হয়ে যায়। আর আমার মালিক তো চানি এইটা যে বান্দা তোরে সব দিছি, কিছুই আমি চাই না, বিনিময় শুধু আমারে ডাক। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহরে যত ডাকবেন আল্লাহ তত খুশি। এই পৃথিবীতে যত ওলি কামেল যারা এসেছেন, আল্লাহওয়ালারা যারা এসেছেন, তারা কিন্তু দুনিয়ার লোভের চাইতে মালিকের ডাকটা বেশি রেখেছে। কতক্ষণ ঠিক কিনা? শাহজালাল সুরমা নদী পার হয়েছে আল্লাহকে ডেকে ডেকে। নামাজের মুসল্লা পানির উপরে ছেড়ে দিয়েছে, আল্লাহরে ডাকে। নামাজের মুসল্লা নৌকার মতো ভাসে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরাও আল্লাহকে ছাড়া কোনো কিছু বোঝে নাই, তাই তারা আল্লাহর ওলি হয়ে গেছে। হর হামেশা আল্লাহরে ডাকছেন। এজন্য দেখেন না, উজানির হুজুরেরা আসলে বেশি বেশি যতক্ষণ নসিহত করে, অধিকাংশ সময় কিন্তু জিকির করা করায় কি করে না? যতবার আসে ওনারা, এই এক জায়গায় এখানে আসছে, আবার ওই জায়গায় আসে, আবার ওই জায়গায়, সব জায়গায় কিন্তু জিকির করে।
কারণ আল্লাহকে যত ডাকবেন ততই আল্লাহ খুশি হন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मोमिनेरा अल्लाह के যত ডাকে মুমিনেরা আল্লাহকে তত পায়। এই জন্য যদি সফলতা অর্জন করতে চাই তাহলে কাকে ডাকতে হবে? কথা বলেন, কাকে ডাকতে হবে? তাহলে জিকির করব কার? ডাকবো কারে? দোয়া করব কার কাছে? কিছু চাইলে চাবো কার কাছে? সাহায্য করার মালিকের নাম কি? এই পৃথিবীতে অন্য কেউ সাহায্য করতে পারে না। কোনো বান্দার কাছ থেকে আপনি যখন কিছু ধার চাবেন, সাহায্য যাবেন, সেই ব্যক্তির দিলটা আল্লাহ নরম করে দিলে তবেই পাবেন, নইলে পাইতেন না, নইলে কখনো পাইতেন না। এই জন্য মালিকের কাছে যাবেন। যত বিপদ আপদ কষ্ট ঝড় ঝাপটা যা হয় চাইবেন কার কাছে? আল্লাহ পাক